লীগের সাথে ভালো আছে বলতে আওয়ামী লীগ সরকার ভালো আছে, কিন্তু এখন যে কিছু হামলা ছিল এরা ভালো ছিল না। আগামী যে সামনে নির্বাচন আসবে, ঠিক আছে, এই নির্বাচনে আপনি কোন ধরনের সরকারকে সমর্থন করেন দেশ পরিচালনা করার জন্য? আমি তোমার হিসাবে যেহেতু মুসলমান, আমি জামাতরেই সাপোর্ট করি। কি একটু কথা বলতে আমাদের কাছে। আপনার নাম কি বে? মোহাম্মদ শাহিদুল ইসলাম। আপনি কোন এলাকার লোক? আমার বাড়ি জামালপুর জেলা। জামালপুর জেলায়। আচ্ছা, আপনি দেশের নাগরিক, তাই না? জি। আপনার একটা মতামত জানতে চাই, সেটা হইলো যে বর্তমান যে দেশ পরিচালনা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এতে কি আপনারা কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তার খারাপ দিক কোনো কিছু দেখতে পাচ্ছেন? জি না। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে সে দেশ চালাচ্ছে এটা ভালো? আচ্ছা, ভয়াবহর কিছু নেই। নাগরিক হিসাবে আপনার মনে কথা খুলে বলবেন, আগামী নির্বাচন যে আসতেছে, এই নির্বাচনে আপনি কোন ধরনের সরকার দেশে ক্ষমতা আসলে ভালো হয় বলে মনে করেন? আমাদের পক্ষে বিএনপি আসলে ভালো। বিএনপি আসলে ভালো হয়। আপনি কি বিএনপিকে ভোট দিবেন? জি। আচ্ছা, বিএনপিকে আসলে যে ভালো হয় আপনি বললেন, তা বিএনপির দুই একটা ভালো দিক বললেন তো, এই কারণে তারা ভালো করতে পারবে আপনার জন্য আমার জন্য। যেমন দেশের প্রতি আগ্রহ, যা ভালোবাসা দিবস, যেমন এই দেশটাকে এগিয়ে যেতে পারে, যেমন এগিয়ে যেতে পারে। আপনি মনে করেন যে বিএনপি আসলে ভালো। ধন্যবাদ আপনার মতো। বিগত দিনের সরকার সুষ্ঠু নির্বাচন দেয় নাই। 2008 সালের পরে 14, 18, 24 যে নির্বাচন হয়েছে 23-এ, এটা কোনো ভোট হয় নাই, সুষ্ঠু নির্বাচন হয় নাই। বিগত সরকার। বিগত আর সরকার। এটা হলো কেয়ারটেকার সরকার। এনা আজকে আছে, কালকে নাই। ইনি কোনো এই বাজেট করতে পারবে না, কোনো কাজ কাম করতে পারবে না। সুষ্ঠু নির্বাচন দেয়, ইনি চলে যাব, এইটাই। আচ্ছা, সুষ্ঠু নির্বাচন যদি হয় দেশের জন্য বা মানুষের কল্যাণের জন্য, কোন দল ক্ষমতায় আসলে পরে আমরা ভালো থাকবো? কোন দল আসলে ভালো থাকবো সেটা হলো আপনার মতামত দিবেন। আমার মতামত। আমি দলের কোনো সাপোর্ট নাই। আমার এলাকায় আমি দেখুন সব দলের প্রার্থী আছে, কোন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বেশি তাকে আমি ভোট দেব। শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ। দেখবেন না দুর্নীতি বা চাঁদামুক্ত দেখবেন? হ্যাঁ, যে শিক্ষাগত যোগ্যতা বেশি তার মধ্যে দুর্নীতি একটু কমই হবে। কমই হবে। আচ্ছা, তাহলে বাংলাদেশে আমরা একটা দলকে তো আইডেন্টিফাই করতে পারি, যেমন ধর আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত। এখন তিনটা দলই আছে, তাই না? আওয়ামী লীগ চলে গেছে, এখন মাঠে আছে শুধু বিএনপি আর জামায়াত। তা আগামী নির্বাচনে কোন দল, এই দুইটা দলের থেকে স্পেসিফিক একটা দলের নাম বলেন যে এই দলটা ক্ষমতা আসলে আমরা আসলে ভালো থাকতে না, পারি। এখন জামাত ক্ষমতায় আসলে, জামাত যদি ক্ষমতায় আসে তাইলে ওরা কোরআন সম্মতভাবে দেশ চালাইব। মানুষে ভুল করলে মানুষের পায়ে লোক কাটবো, ঠিক আছে? বিএনপি ক্ষমতা এলে দুর্নীতি করবো, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দুর্নীতি করছে। এই দেশে ভালো খেলা আছে, আমার কাছে তো কেউই ভালো নাই। অতএব আমি যতটুকু বুঝি, আমাদের আসনে যদি আমি ভোট দিতে যাই, যে দলেরই হোক, সেটা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনাই বুঝি না, যার শিক্ষাগত যোগ্যতা দেখুন বেশি তাকে আমি ভোট দেবো। আমি শিক্ষিত মানুষ, আমার বাংলা। জি। আলহামদুলিল্লাহ। দিনাজপুর। আপনি দেশের নাগরিক? জি। আচ্ছা, আপনার বিগত আওয়ামী লীগ সরকারের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আওয়ামী লীগ সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের খুব দলীয়করণ ছিল। আর এই সরকারের আমলে কি শান্তিতে আছেন খুব? শান্তিতে আসি এইটা বলা যাবে না, দেশে আর শান্তি ফিরে আসার মতো পরিস্থিতি নাই। আচ্ছা, কি করলে আগামী নির্বাচনে যারে কোন দলকে ভোট দিলে যাতে শান্তি ফিরে আসতে পারে? এটা কোন দলকে দিলে, এটা আমি যদি বলি আমার বিএনপিকে দেওয়ার কথা, ও জামাত করে, ও জামাতকে বলবে। দেশের মানুষ তো না, যার যার ব্যক্তিগত মতামত চাই আমরা 100 মানুষের একটা জরিপ ব্যক্তিগত করব। মতামত বলতে কি, এই যে একটা দৃষ্টান্ত সৃষ্টি হলো রাজনীতির উপরে, জি। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা যদি এটাকে অনুধাবন করে, তো তাদের ক্ষমতার অপব্যবহার তারা করবে না, করবে না, হয়তো তারা ভালোভাবে চলার চেষ্টা চেষ্টা করবে। করবে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে একটাই, সেটা হলো যে আগামীতে কোন দল আসলে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করবে? হ্যাঁ, দল 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 এর যারা আছে ক্ষমতায়, এরা তো হলো মানে অন্তর্বর্তীকালীন সরকার, দলীয় সরকার। তো আমাদের দেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত লিয়াজো করে ক্ষমতায় ছিল, তারা সকলেই ক্ষমতায় ছিল, পরস্পর তারা সকলেই ক্ষমতায় ছিল। তাহলে এখন কি আপনি নতুন কোন দলকে চাচ্ছেন? না, এরকম বাংলাদেশে হবে, হইতে পারে, হতেই পারে। আমি যদি একটা নির্দিষ্ট দল করি, আপনার তাহলে নির্দিষ্ট দল বলতে কোন দল করেন আপনি? আমি বিএনপি করি। ধন্যবাদ। তাহলে আপনি বিএনপিকে সাপোর্ট করবেন? জি, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। তোমার সরকার আর বিগত দিনের সরকারের মধ্যে এই সরকারকে ভালো মনে করেন না খারাপ মনে করেন? ভালোই তো মনে করি। আপনি কোন সরকার বা দল গঠন করলে বা কোন দল সরকার গঠন করলে দেশ ভালো চলবে বলে মনে করেন? বর্তমানে যে সরকার আছে সরকারি। এই সরকারটি থাকতে পারবে না, তো নির্বাচনে চলে যেতে হবে। আচ্ছা, আগামী নির্বাচন হইলে কোন দল ক্ষমতা আসলে দেশ ভালো চলবে?
এটা কেমনে বলো কোন সরকার আসে? না আপনার একটা আইডিয়া আছে না যে অমুক দলটা আসলে আমাদের জন্য ভালো, এরকম একটা মন্তব্য বলেন আপনি। বর্তমানে যেটা চলতেছে এটা আইলে তো ভালো হয়। এটা তো কোন দল না, এটা তো একটা মানে অস্থায়ী, পরবর্তী এটা মানে চলে যাবে, এরা নির্বাচন- নির্বাচন দেওয়ার পর ক্ষমতা থাকবে না। দেশে যখন দুইটা দল আছে, একটা হলো জামায়াত, একটা হলো বিএনপি, এই দুই দলই নির্বাচন করবে সামনে। এখন দুর্নীতি বা চাঁদামুক্ত দেশ গঠন করতে চাইলে কাদের হাতে আমরা ক্ষমতা দিলে তারা দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ গড়াইবে? এটা তো বর্তমানে মনে করেন কি বলবো, এটা তো বলবার গেলে দোষ, ঠিক আছে? না, এখন এখন নির্বাচন- সমস্যা নাই, এখন হ্যাঁ? সমস্যা নাই, এখন দেশ স্বাধীন, তো এখন আপনি বলতে পারেন। বর্তমানে মানে আমার কাছে তো নৌকাই ভালো লাগে। মানে না, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। নৌকাই নৌকা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে মনে করেন? আশা তো করা যায়, কিন্তু তারপরে হলো পরেরটা পরে। ধন্যবাদ মন্তব্যের জন্য।